নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যে সুপ্রিম কোর্টের নির্দেশ, স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলা যাবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো যে স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলা যাবে না কর্মীদের, এমনটাই নির্দেশিকা প্রকাশিত করেছে সুপ্রিম কোর্ট। তো একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। এই নিউজ 18 বাংলা একটি আর্টিকেল পাবলিশ করেছে, যে আর্টিকেলের মধ্যে এই ঘটনাটা বিস্তর আলোচনা করা আছে। তো সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, কিছু চুক্তিভিত্তিক কর্মী, স্থায়ী কর্মীর জন্য এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 32 জন কর্মী ছিল মাত্র, আর 19 জন কিন্তু স্থায়ী কর্মীর স্বীকৃতি পায়। ঠিক আছে, তাহলে ভাবতে পারছো আমাদের যেখানে 25,040 জন ভিআরপি, যেখানে আমরা লড়তে পারছি না, কিছু করতে পারছি না, আর সেখানে মাত্র 32 জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী আজকে স্থায়ী কর্মীর মর্যাদা পেয়েছে মাত্র 19 জন। ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটেছে সবটাই বিস্তারিতভাবে জানবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্ট স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলা যাবে না। কোনো কর্মী যদি একজন স্থায়ী কর্মীর সমান কাজ করে, তাকে অস্থায়ী কর্মী হিসেবে রাখা যায় না। একটি মামলায় পর্যবেক্ষণে এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। একটি কয়লা খনি সংক্রান্ত মামলার শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাহান্ডি কোলফিল্ডের কিছু কর্মী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। স্থায়ী কর্মীর স্বীকৃতি না পাওয়ায় মামলা করেছিলেন তারা। বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি পামি দিঘান্তম নরসিংহের বেঞ্চ ছিল সেই মামলার শুনানি। জানা গিয়েছে ওই সংস্থা সম্প্রতি একটি টেন্ডার পায়, তাতে কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছিল। সেই কাজ চুক্তিভিত্তিক দেওয়া হয়েছিল এক কন্ট্রাক্টর। তার অধীনে যে কর্মীরা কাজ করেছিলেন তার দাবি করেন তাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে। তাহলে ভাবা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় কয়লা নিয়ে যাচ্ছিল একজন কিছু কর্মী, তো সেই কর্মী কি করে, স্থায়ী কর্মীর জন্য আবেদন জানায়। এরপর 32 জন কর্মীর মধ্যে মাত্র 19 জন স্থায়ী কর্মী স্বীকৃতি পান। সেই মামলা যায় ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। পুরো ঘটনা খতিয়ে দেখে ট্রাইব্যুনাল বলে ওই কর্মী যে কাজ করছেন তাতে তাদের স্থায়ী কর্মী হিসেবে উল্লেখ করাই যায়। তাহলে বুঝতে পারছো, সুপ্রিম কোর্ট নির্দেশ উল্লেখ করেছে এভাবে কর্মীদের বঞ্চিত করা যায় না। এতে কর্মীদের কোনো দোষ নেই। মাহান্ডি কোফিল্ড যে আবেদন করেছিল, সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। বদলে বিগত মাসগুলির টাকাও মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, স্থায়ী কর্মীর মতো কাজ করলে সেই কর্মীকে চুক্তিভিত্তিক কর্মী করে রাখা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা হচ্ছে গিয়ে যে স্থায়ী কর্মীর মতো যদি আমরা কাজ করি তাহলে সেখানে কিন্তু আমাদের চুক্তিভিত্তিক কর্মী বলা যাবে না, এবং সেখানে আমাদের স্থায়ী কর্মী মর্যাদা দিতে হবে। তো আর আমাদের এখানে কিন্তু বঞ্চিত করেও রাখা যাবে না। যে বকেয়া টাকা ছিল সেই বকেয়া টাকাও কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। 32 জন এই কেসে লড়াই করে 19 জন জয়ী হয়েছে। তাহলে আমাদের 25,040 জন ভিআরপি আমরা কিছু করতে পারছি না। তো আমাদের কিন্তু এই দিকটাও একটু দেখা উচিত আমার মতে। ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের একটি আর্টিকেল পাবলিশড হয়েছে TV9 বাংলায়। তো সেই আর্টিকেলটি আমি তোমাদেরকে আজকে পাঠ করে শোনালাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী স্থায়ী কর্মী মর্যাদা পেল আজকে মামলা করে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আজকের একটি আপডেট। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে। এই বিষয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।